আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন কাচ্চি রান্না করব। কাচ্চিটা রান্না করার জন্য এখানে আমি বাসমতি রাইসের চাউল ভিজিয়ে রেখেছি। এখানে আমি ডিম নিয়েছি। এখানে নতুন আলু এবং কিছু মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি একটি ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল এবং সয়াবিন তেল মিশিয়ে দিয়ে সিদ্ধ করে রাখা ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটা লাল লাল হয়ে এলে ডিমটাকে উঠিয়ে নেব। নিয়ে এই তেলের মাঝে আমি আলুগুলিকে ভেজে নেব। একটু হলুদ, লবণ দিয়ে আমি আলুগুলিকে ভেজে নেব। আলুগুলি যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলোকে উঠিয়ে নিব। আমার আলুগুলি ভাজা হয়ে গেছে, আমি আলুগুলি উঠিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এর মাঝে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে এটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এলে এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে একটি পাত্রে পানি দিয়ে পানিটি বলক আসা পর্যন্ত ঢাকা দিয়ে ঢেকে দিব। এরপরে আমি মাংসটা মাখাতে চলে যাব। মাংসতে আমি ঘরে রাখা যাবতীয় গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো ফল, বড় ফল, তেজপাতা সমস্ত মশলা দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরার গুঁড়ো, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, একটু কাঁচা মরিচ বাটা, সমস্ত মশলাগুলি আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি বিরিয়ানির মশলাটা ঢেলে দিব। দিয়ে আমি মাংসটাকে মাখাতে চলে যাব। মাখানোর আগে আমি পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। দিয়ে এবারে আমি সুন্দর করে মাংসটা মাখিয়ে নেব। মাখিয়ে মাংসটা রেখে দিব। এদিকে পানিতে বলক চলে এসেছে। এর মাঝে আমি একটি লেবু কেটে লেবুটা চিপিয়ে রসটা দিয়ে দিব। দিয়ে তার মাঝে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। সঙ্গে একটু লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি চাউলটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রেখে সেই চাউলটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে চাউলটা 90% পর্যন্ত 80 থেকে 90% পর্যন্ত সিদ্ধ করে নিব। চাউলটা সিদ্ধ হয়ে আসলে আমি পানি ঝরানোর জন্য দিয়ে দিয়েছি একটি ছাঁকনিতে। আর এখানে কড়াইতে কিছুটা পরিমাণ সরিষা সয়াবিন তেল দিয়ে মাংসগুলোকে ঢেলে দিব। মাংসগুলো যেহেতু আমি মাখিয়ে রেখেছিলাম, মাংসগুলির ভিতরে সমস্ত মশলা অ্যাড হয়ে গেছে। এখন আমি গরম তেলে মাংসটাকে কিছুক্ষণ কষাতে থাকব। কিছুক্ষণ কষানোর আগেই আমি আলুগুলোও দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো মুরগির মাংস হতে যেহেতু বেশি সময় লাগবে না, এজন্য আমি একসঙ্গে আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা কষতে থাকব। নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। এক পর্যায়ে এটা কষানো হয়ে গেলে আমি এতে কিছুটা পরিমাণ
পানি অ্যাড করে দিব। দিয়ে এই পানিটা না শুকানো পর্যন্ত আমি কষাতে থাকবো। আমি যে পাত্রে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি একটু পানি দিয়ে দিয়েছি। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো যেন নিচে পুড়ে না লাগে। নিচে পোড়া লাগলে তাহলে বিরিয়ানির ঘ্রাণটা চলে যাবে। এরপর আমি মাংসটাকে একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব। নিয়ে মাংসটা আমার কষানো হয়েই গেছে। আর বেশিক্ষণ কষাবো না, নইলে ভাপে দিলে মাংসটা একদম গলে যাবে। এতে আমি হালকা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মাংসটাকে আরেকটু সিদ্ধও হবে আলুটা, এজন্য পানিটা দিয়েছি পরিমাণে একটু বেশি বেশি দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন বলক উঠে এসেছে তখন আমি এর মাঝে ঘরে তৈরি করে রাখা কিছু জিরা ভাজার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। নিয়ে কিছুটা মাংস আমি এখান থেকে আলাদা করে উঠিয়ে নিব। একটু ঝোল সহ অর্ধেক পরিমাণ মাংসটা আমি উঠিয়ে নিলাম। এবারে আমি এই মাংসটুকুর ভিতরে এই ভাতটাকে আমি যে পানি ঝরাতে দিয়েছিলাম সেটা আমি এখানে একটি লেয়ার সাজিয়ে দিয়ে দিব। একটি লেয়ার যখনই দেওয়া হয়ে যাবে এটা আমি একটু সমান করে নিব। সমান করে নেওয়ার পরে এর মাঝে আমি কিছুটা পরিমাণ আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারা দিয়ে আমি এই ভাতের উপরেই কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব। যেহেতু শীতকাল ঘিটা জমে আছে এজন্য আমি এভাবে করে করে জায়গায় জায়গায় দিয়ে দিব। ভাপ উঠলে ঘিটা গলে এর সঙ্গে মিশিয়ে যাবে। এটা দেয়া হয়ে গেলে এর উপরে আমি উঠিয়ে রাখা মাংসটাকে আবার ঢেলে দিব। ঢেলে এটা ছড়িয়ে দিব ভাতের উপরে। ছড়িয়ে দিয়ে আমি এখানে বাকি যে অর্ধেক ভাতটা আছে সেই ভাতটা ঢেলে দিয়ে দিব। ভাতটা ঢেলে দেওয়া হয়ে গেলে আমি এটাও ওপর দিয়ে একটু সুন্দর করে সমান করে নিব। চামচ দিয়ে এভাবে করে সমান করে নিব। সমান করে নেওয়া হয়ে গেলে আমি এর ওপর দিয়ে আরও কিছুটা ঘি দিয়ে দিব। এভাবে করে আমি একইভাবে ঘিগুলোকে জায়গায় জায়গায় দিয়ে দিব। দিয়ে আমি এই ভাতটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে আমি ডিমগুলো ভাতের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে হালকা আঁচে আমি রেখে দিয়েছিলাম। ভাতটা আমার
হয়ে গেছে। যেহেতু সিদ্ধ ভাত আমি অর্ধেকের বেশিটা করে নিয়েছিলাম, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি এটা আস্তে আস্তে করে আলতো হাতে মিশিয়ে নিব, ওপর নিচ করে এটা মিশিয়ে নেব। অবশ্যই ভাতটা দমে দেওয়ার সময় যেন পুড়ে না লাগে, যেহেতু এটা নাড়াচাড়া করা যায় না, এজন্য নিচে তাওয়া অথবা একদম লো হিটে মোটা পাত্রে সেভাবে রান্না করতে হবে। পোড়া লাগলে ভাতটার ঘ্রাণ একদম নষ্ট হয়ে যাবে। আমার ভাতটা মিক্সার করা হয়ে গেছে। এই যে গরম গরম ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি বাসমতি চালের কোনো রকম টক দই ছাড়া আমি এই ভাতটা রান্না করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।